মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজকে দুপুর 12:30টার দিকে বিনোদপুর যেই এলাকা রয়েছে সেই এলাকার রাকিব নামে এক কিশোর, তিনি তার 3 বন্ধু তারা মিলে যেই মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চাশ ইউনিয়নের বিনোদপুর এলাকার সন্তান, তিনি এই ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমেছিলেন। তারা 3 জন, এবং গোসল করে নামার পরে তারা একটি বাল খেটে ওঠেন এবং সেখান থেকে লাফ দেন। 3 জন রয়েছিল সেইখানে। 3 জনের নাম হলো রাকিব, নাজমুল এবং সোহেল। এই 3 জনের মধ্যে সোহেল এবং রাকিব তারা 2 জনে সেই বালক্ষেত থেকে লাফ দেন, এবং লাফ দেওয়ার পরই সোহেল ফিরে আসলো। রাকিব এখন অবধি নিখোঁজ রয়েছে। আমরা মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সঙ্গে কথা বলছি। তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা এই ঘটনাস্থলে এসেছেন, এবং ঘটনাস্থলে আসার পরই তারা প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা যাবৎ তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছেন। আমরা মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে তাদের 4 জন সদস্য তারা এই ধলেশ্বরী নদীতে তারা কাজ করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই বিনোদপুর এলাকায় এই ধলেশ্বরী নদীর পাড়ে উৎসুক জনতা, তারা কয়েক শতাধিক মানুষ এখানে ভিড় করেছে। তারা দেখার চেষ্টা করছে তা সেই নিখোঁজ রাকিবকে খুঁজে পাওয়া যায় কিনা। আপনাদের যদি একটু দেখাই যে ফায়ার স্টেশনের কর্মকর্তারা যারা সদস্যরা রয়েছেন তারা যে কাজ করছেন সেই নিখোঁজ রাকিবকে খোঁজার চেষ্টা করছেন। তারা দীর্ঘ 3.5 ঘন্টার অধিক সময় ধরে তারা এই নিখোঁজ রাকিবকে খোঁজার চেষ্টা করছেন। আপনাদের যদি জানাই যে নিখোঁজ রাকিব তিনি একটি জালের ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন। তিনি এই বিনোদপুর এলাকার সূত্রধর পাড়ার বাসিন্দা। তিনি আজ দুপুর 12:30টার দিকে এই ধলেশ্বরী নদীতে তারা 3 বন্ধু মিলে এই ধলেশ্বরী নদীতে গোসল করতে আসেন, এবং গোসল করার সময় তারা একটি বালক্ষেত দেখে লাফ দেওয়ার জন্য চেষ্টা করে। সেই সময় রাকিব এবং সোহেল তারা 2 জনে লাফ দেয়, এবং একজন সোহেল তিনি ফিরে আসলো। রাকিব যে রয়েছে সে এখন অবধি এই দুপুর 12:30 থেকে এই ধলেশ্বরী নদীতে সে নিখোঁজ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার স্টেশনের কর্মকর্তারা তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রায় 3.5 ঘন্টা ধরে তারা এই মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই বিনোদপুর এলাকায় হাজারো উৎসুক জনতা তারা এখানে ভিড় করেছেন, তারা দেখার চেষ্টা করছেন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি নিখোঁজ রাকিবের পরিবারের সদস্যরাও তারা এখানে এসেছেন। তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা তার সন্তানকে ফিরে পাওয়ার যে চেষ্টা তারা চালাচ্ছেন। তার পরিবারের সদস্যরা এইখানে রয়েছেন। তিনি দুপুর থেকেই এই স্থানে অবস্থান করছেন, তার সন্তানকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
প্রায় 3.5 ঘন্টারও অধিক সময় নিখোঁজ রাকিবকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশন এর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি যে ধলেশ্বরী নদীতে তারা দুপুর 12:30টায় যেই সময় ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তারা তারা এই ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার স্টেশনের কর্মকর্তারা তারা যেই স্থানে এই নিখোঁজ হয়েছে সেই স্থানে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুপুর 12:30টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চাশ ইউনিয়নের বিনোদপুর এলাকার 3 বন্ধু রাকিব, সোহেল এবং নাজমুল তারা গোসল করতে এই ধলেশ্বরী নদীতে নামেন এবং ধলেশ্বরী নদীতে নামার পরপরই তারা একটি বাল ক্ষেত থেকে লাফ দেওয়ার জন্য ওঠেন এবং রাকিব এবং সোহেল তারা লাফ দেন এবং দেওয়ার পরপরই নিখোঁজ হয়ে যান। রাকিব এবং সোহেল ফিরে আসেন দুপুর 12:30টা থেকে তারা নিখোঁজ হয়ে যান। সে নিখোঁজ হয়ে যায়। সেই নিখোঁজের পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা এই উদ্ধার অভিযান চালাচ্ছে। দর্শক, এই ছিল মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজ রাকিবের সবশেষ।